আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লন্ডনে আর্জেন্টাইন তারকা আলভারেজের গোপন মিটিং। ফাইনালে মারামারি কাণ্ডে ফিফার শাস্তি নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ। মা ছেলের নাচে মুগ্ধতা ছড়ালো ইয়ামালের 19তম জন্মদিনের পার্টি। ব্রাজিল বাংলাদেশ ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জরে নতুন মোড় এসেছে। আর্সেনাল তাকে নেয়ার জোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাদের টপকে চেলসিতে যোগ দেওয়ার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক নিকোলো স্কিরা জানান, গত বৃহস্পতিবার লন্ডনে আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিল চেলসি কর্তৃপক্ষ। সেই বৈঠকেই আলভারেজকে দলে টানার সম্ভাব্য শর্তাবলী নিয়ে আলোচনা হয়। অন্যদিকে চেলসির সেনেগালিজ স্ট্রাইকার নিকোলা জ্যাকসনকে দলে নিতে আতলেতিকো প্রাথমিক আলোচনা শুরু করেছে। ইউরোপীয় দলবদলের খবর প্রকাশ করা মাধ্যম টপ স্কিলস স্পোর্টস ইউকে এর মতে, চুক্তিটি চূড়ান্ত করতে চেলসির দুই মালিক টড বোয়েলি এবং বেহদাদ এগবালি সরাসরি স্পেনে গিয়েছেন আতলেতিকো কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য। চলতি সপ্তাহে চুক্তিটি সম্পূর্ণ হবে বলে আশাবাদী চেলসি ক্যাম্প। ইতিমধ্যেই আর্জেন্টাইন তারকা আলভারেজের সাথে ব্যক্তিগত শর্তাবলীতে সমঝোতায় পৌঁছেছে ব্লুজরা। আলভারেজের প্রাথমিক বাজার মূল্য 150 মিলিয়ন ইউরো হাঁকিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। তবে চেলসির সাথে চুক্তি হলে তা 120 মিলিয়ন ইউরোতে নামিয়ে আনতে রাজি রয়েছে স্প্যানিশ ক্লাবটি। চেলসি বর্তমানে উভয় পক্ষের সুবিধাজনক পেমেন্ট স্ট্রাকচার নিয়ে কাজ করছে। নতুন চ্যালেঞ্জের খোঁজে চলতি উইন্ডোতেই আতলেতিকো ছাড়তে রাজি আলভারেজ। আর্সেনাল ও বার্সেলোনা তাকে দলে নিতে আগ্রহী হলেও আতলেতিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে, লা লিগার প্রত্যক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে বিক্রি করা হবে না। বার্সেলোনা দৌড় থেকে ছিটকে যাওয়ায় আলভারেজকে দলে ফেরানোর পথ চেলসির জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। এখন ক্লাব দুটির মধ্যে চূড়ান্ত কাঠামো নির্ধারিত হলেই ব্লুজদের জার্সিতে দেখা যেতে পারে এই বিশ্বকাপ জয়ী তারকাকে। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ঘটনা গড়িয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি পর্যন্ত। খেলোয়াড় ও কোচিং স্টাফদের উপর ফিফার খড়গ নামার পর এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার সাফ কথা, ওই ঘটনার পেছনে তার শিষ্যদের কোনো দায় ছিল না। ঘটনার তদন্ত শেষে ফিফার শৃঙ্খলা কমিটি আর্জেন্টিনার 3 ফুটবলারকে সব মিলিয়ে 18 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। লিয়ান্দ্রো পারেদেস সবচেয়ে বেশি 10 ম্যাচ এবং নাকুয়েল মোলিনা 7 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এছাড়া 1 ম্যাচের শাস্তি পেয়েছেন থিয়েগো আলমা। পাশাপাশি 3 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালা। অন্যদিকে স্পেনের হয়ে 1 ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন মিডফিল্ডার গাভি। ফিফার এমন শাস্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে দে লা ফুয়েন্তে পুরো ঘটনাকে অসহনীয় ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন দৃশ্য কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমাদের ফুটবলাররা নির্দোষ হওয়া সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছে এবং দিন শেষে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার পর দুই দলের কোচের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধাবোধের চিত্রও সামনে এনেছে দে লা ফুয়েন্তে। তিনি জানান, ঘটনার পরপরই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাকে মেসেজ পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ও স্প্যানিশ দলের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। ভবিষ্যতে যেন এমন অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেই বিষয়ে সতর্ক করে স্প্যানিশ কোচ বলেন, ফুটবল হলো সমাজকে এক সুতোয় বাঁধার মাধ্যম। এটি ঐক্য, শান্তি ও সম্প্রীতির কথা বলে, কিন্তু এর মাঝে কিছু কুৎসিত বিষয়ও সামনে চলে আসে যা একদমই কাম্য নয়। খেলাটির স্বার্থে এসব বিষয় সামনে এনে বন্ধ করা উচিত, যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বিশ্বকাপের পর 19তম জন্মদিন উদযাপনে জমকালো আয়োজন করেছিলেন বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। এ নাইট অফ চ্যাম্পিয়ন্স নামে সেই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন স্প্যানিশ এই তরুণ তারকা। জন্মদিনের অনুষ্ঠানে অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে ইয়ামালের সঙ্গে তার মা শেইলা এবানার নাচ। অতিথিদের উপস্থিতিতেই মা ছেলে একসঙ্গে নাচে অংশ নেন। মুহূর্তটি উপস্থিত অতিথিদের নজর কাড়ার পাশাপাশি ভক্তদেরও
বিশেষভাবে আকৃষ্ট করেছে। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নিয়মিতই আলোচনায় থাকেন ইয়ামাল। তবে এবার ফুটবলের বাইরের এক আনন্দঘন মুহূর্তে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের একটি বিরল দৃশ্য দেখতে পেলেন ভক্তরা। জন্মদিনের এই উদযাপনে ইয়ামালের প্রাণবন্ত উপস্থিতি এবং মায়ের সঙ্গে নাচের মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। ফুটবলীয় ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে এমন আনন্দঘন সময় কাটাতে দেখা গেল বার্সেলোনার এই তরুণ তারকাকে। ফিফার নিয়ম কানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার উপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে। আমিনুল হক আজ জানিয়ে দিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল অর্থ ব্যয় করার মানসিকতা সরকারের নেই। তবে বাফুফে যদি কোনো বেসরকারি স্পন্সর এনে ম্যাচ আয়োজন করতে পারে তাহলে সরকার সার্বিক সহযোগিতা করবে। 2011 সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজনে বাফুফের প্রায় 3.8 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল। সে সময় মূলত কর্পোরেট স্পন্সরশিপ, ব্যাংক ঋণ ও চড়া দামে টিকিট বিক্রি করে ব্যয় মেটাতে হয়েছিল। এবার অবশ্য সরকারের সহায়তা নেওয়ার কথা সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন। কিন্তু মন্ত্রীর কথাই স্পষ্ট, সরকারি আর্থিক সহায়তা তারা পাবে না। তবে স্পন্সর নিয়ে ম্যাচটা আয়োজনের সুযোগ খোলা আছে বাফুফের সামনে। ঠিক কত টাকা লাগবে এই বিষয়ে বাফুফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ম্যাচ আয়োজনের সম্ভাব্য খরচ নিয়ে গত রাতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, থার্ড পার্টি থেকে অনেকেই বলেছে ম্যাচটা আয়োজনে 3 মিলিয়ন ডলার লাগতে পারে। এটা আমি শুনেছি, কিন্তু এত ডলার খরচ করে ম্যাচের পক্ষে আমরা না। কেন পক্ষে না সেটারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতে যারা ব্রাজিলকে আনছে তারা আমাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেছে, তবে এটা প্রাথমিক পর্যায়ে আছে। আমার মূল কথা হলো, সরকার যেহেতু এই মুহূর্তে জ্বালানি সংকটে আছে, আমাদের যে সংকটগুলো আছে সেই মুহূর্তে একটা ম্যাচের জন্য এত টাকা ব্যয় করার পক্ষে বা ব্যয় করার মানসিকতা সরকারের নেই। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লন্ডনে আর্জেন্টাইন তারকা আলভারেজের গোপন মিটিং। ফাইনালে মারামারি কাণ্ডে ফিফার শাস্তি নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ। মা ছেলের নাচে মুগ্ধতা ছড়ালো ইয়ামালের 19তম জন্মদিনের পার্টি। ব্রাজিল বাংলাদেশ ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।